দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো ওই চকলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করতেন, ফলে উনি মনে করেন যে অনশন করে সেই বোধহয় চকলেট আর স্যান্ডউইচ খায়। দীপক ঘোষের বইয়ে সব থেকে ভালো লেখা আছে, একটা কিনে নেবেন, পারলে আপলোড করে দেবেন পিডিএফটা। কেন বেআইনি কই আপনি দেখান, কে বেআইনি ডিক্লেয়ার করলো? আদালত দেখান, কোর্ট অর্ডার দেখান। কোর্ট না মানলে কোর্টও জানে কোথায় পাঠাতে হয়। একদিন কোনো অর্ডার না মেনে দেখুক, যে অর্ডার হয়েছে সেই অর্ডার না মেনে দেখুক। জিজ্ঞাসা করবেন ওর বাড়ির লোকটাকে, কেন কোর্টে সারা দিন রাত বেঞ্চে বেঞ্চে ছুটে বেড়ায়, নাই মানতে হবে বেঞ্চে বেঞ্চে ছুটে বেড়ায় কেন? তার একটাই কারণ, জানে যে না মানি পরিণতি কী হবে। শুনুন, আদালত হচ্ছে এই গণতন্ত্রের সেফটি ভাল্ব। যদি আদালত না থাকে, এই জনগণ এখনও ভরসা করে রয়েছে কিসের জন্য? তার কারণ আদালত রয়েছে। তারা মনে করছে সরকারটি অন্যায় করলে আদালত অন্যায় করবে না, বিচার ব্যবস্থা অন্যায় করবে না, সেই জন্য তাদের কনফিডেন্স রেখেছে। যদি এই সেফটি ভাল্বটি না থাকতো, সব থেকে বেশি বিপদে পড়তো এই গণতান্ত্রিক ব্যবস্থার বিগেস্ট বেনিফিশিয়ারিরা। আমি বলেছিলাম আজ থেকে 2 বছর আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জেলে দেওয়া উচিত ছিল, এবং ও কেন জেলে যায়নি, কোন কনসেশনে, আমার প্রশ্ন সেখানেই। তার কারণ শিক্ষা দুর্নীতিতেই ওর জেলে যাওয়া উচিত ছিল আজ থেকে 2 বছর আগে অন্তত পক্ষে। আমি বারবার চিৎকার করে সে কথাই বলি, তার কারণ ওর ইনভলভমেন্ট ছিল, এবং ওই দুর্নীতি শুরু করেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই দুর্নীতি শুরু। তার কারণ আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, এই প্রেস ক্লাবের সামনে উনি এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন কমিটি তৈরি করব। যে কমিটি তৈরি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলে, যে কমিটির মাধ্যমে দুর্নীতি হয়েছিল, সেই কমিটি তৈরি করার কথাটি কে বলেছিলেন? ওই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই কাণ্ডেই ওর জেলে যাওয়া উচিত ছিল। এখনও কার কনসেশনে, কার সঙ্গে ডিলিং করে ও জেলের বাইরে আছে। ওই কি রহস্য, আরও অনেক রহস্য আছে। তো যাই হোক, ওর জেলে যাওয়া উচিত ছিল। এজেন্সিও নিশ্চিতভাবেই জানে। আমি চাইবো যে সেই সমস্ত যত ডাটা আছে সেইগুলোকে নিয়ে ওর বেসিক্যালি ওকে জেলে সরকার যখন সাধারণ জনগণ মনে করে যে সরকার আমাদের বিচার দেবে না, প্রশাসন আমাদের বিচার দেবে না, কোনোভাবে বিচার পাওয়া সম্ভব নয়, তখন জনগণ আইন হাতে তুলে নেয়। আর জনগণ যদি আইন হাতে তুলে নিতে শুরু করে, তার পরিণতি কি হয় একবার বাংলাদেশের ভিডিওগুলো চালিয়ে দেখে নেবেন। দেখুন, মানুষের যে বিশ্বাস কমছে প্রশাসনের প্রতি, এটা অত্যন্ত গুরুতর বিষয়। যদি এই যে লেখাগুলো যদি না পড়তে পারে, এই সামাজিক লেখনগুলো যদি না পড়তে পারে, বিপদ কিন্তু সরকারের। দেখুন, এর আগেও উনি আন্দোলনকারীদের কুকুর বলেছেন, নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে। ডিএ আন্দোলনকারীদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। আবার এখানে যারা আজকে অনশন করছেন তাদের সম্পদে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করছেন। উনি কি মনে করেন নিজেকে? কোনো গণতন্ত্রের রাজা রানী? গণতন্ত্রের রাজা রানীর কনসেপ্ট আছে নাকি? নিজেকে যদি রাজা রানী ভাবতে শুরু করেন, গণতন্ত্রে কিন্তু কেউ আর প্রজা নেই আপনার। গণতন্ত্রে কিন্তু জনগণ প্রজা থেকে নাগরিকে উত্তরণ ঘটেছে। নাগরিক জানে কি করে তার নাগরিক অধিকার প্রয়োগ করতে হয়। যে এই কাউকে একটা শব্দ ব্যবহার করছে, সেই শব্দতে সে রেগে যাচ্ছে। তখন তৃণমূলের অবস্থা হচ্ছে সেটা, যে বিচার চাইলেই তারা রেগে যাচ্ছে। আরে বিচার চাওয়াটা এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, সেটা রেগে যাওয়ার কি আছে আপনাদের? রেগে যাচ্ছেন একটাই কারণে, তার কারণ ওরা বুঝেছে, তারা মনে করছেন যে বেসিক্যালি বিচার চাইলে এটা তাদের বিরুদ্ধচারণ হচ্ছে। না, এই ছেলেমেয়েরা, আমি সত্যিই উদ্বিগ্ন। এই ছেলেমেয়েরা অত্যন্ত ব্রাইট, অত্যন্ত মেধাবী, তারা অনশন করছেন, তাদের লাইফ থ্রেট। এই অবস্থায় দাঁড়িয়ে যদি একজনেরও কিছু হয়, ওরা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে নেবে কিন্তু। হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে আমি সরকারে আছি মানে এইভাবে অবিচার করব এবং তার ফলে এই সমস্ত মেধাবী ছেলে মেয়েদের জীবন দুর্বিষহ হবে, তাদের অনশনে বসতে হবে এবং তাদের জীবনে সমস্ত রকম এই ধরনের ব্যবস্থা নেমে আসবে, এটা কখনোই মেনে যায় না। ইভেন জীবনহানির আশঙ্কা রয়েছে। কেন সরকার এগিয়ে আসছে না? কেন তারা সুবিচার দিতে পারবে না? তাদের যে দাবি, ন্যায্য দাবি, অত্যন্ত ন্যায্য দাবি, সেই দাবি কেন পূরণ হবে না? কেন এখান থেকে বায়ো টয়লেট সরিয়ে নেওয়া হবে? কেন এখানে জল দেওয়া হবে না? আরে আপনি দেখুন, ওখানে আমি এক্ষুনি দেখে এলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পোস্টার লাগানো হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে সেই পোস্টার লাগানো হয়েছে কিসের? না, তার 26 দিনের অনশনের গুণ কীর্তন করে। ও বুঝেছে
যে ওর শুরু হয়েছিল এখানে, শেষও হবে এখানে, এবং ওই শেষের দিনগুলো গুনতে শুরু করেছে বলে আজকে পৌরসভাকে দিয়ে ওই পোস্টার লাগাতে হচ্ছে ওর।